প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যবস্থাপনা ও সেবার অনন্য উচ্চতায় এবারের হজে বিশ্ববাসীকে স্বাগত জানাচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রী তৌফিক আল রাবেয়া রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতিমধ্যে ৮,৬০,০০০-এরও বেশি বিদেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে ৮,২০,০০০ যাত্রী গেছেন আকাশপথে, যার একটি বড় অংশ সম্পন্ন হয়েছে মক্কা রুট উদ্যোগের মাধ্যমে। পাশাপাশি স্থল ও সমুদ্রপথেও হজযাত্রীদের আগমন অব্যাহত রয়েছে। রাজকীয় নেতৃত্বের প্রত্যক্ষ নির্দেশনায় হজযাত্রীদের সর্বোচ্চ আরাম ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি কাজে লাগানো হচ্ছে। সেবার মান বাড়াতে সৌদি আরবের ভিশন ২০৩০-এর আলোকে এবার ১০০-টিরও বেশি গুণগত উদ্যোগ এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। ৬০টি সরকারি সংস্থার সমন্বয়ে এবং নুসুক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ১২৬টি দেশের হজযাত্রীদের সরাসরি বুকিং সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে লাগেজবিহীন হজ প্রকল্পের সফলতায় বিমানবন্দরে হজযাত্রীদের অপেক্ষার সময় ১২০ মিনিট থেকে কমে মাত্র ১৫ মিনিটে নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, নুসুক অ্যাপের মাধ্যমে ১৩০টিরও বেশি ডিজিটাল পরিষেবা প্রদান হজ ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে আরাফাত ময়দান এলাকায় ২,৭২,০০০ বর্গমিটার এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে বিশেষ শীতলীকরণ ব্যবস্থা। এছাড়া মিনায় নতুন আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে বিশাল বাসবহর ও মেট্রো ট্রেন পরিচালনা করা হচ্ছে। ভাষাগত দূরত্ব দূর করতে এবারের হজের খুতবা ৫০টি ভাষায় অনুবাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করতে পারমিট ছাড়া হজ নয় প্রচারণার কঠোর প্রয়োগের পাশাপাশি অবৈধ হজ কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ নজরদারি ও আইনি ব্যবস্থা জোরদার করেছে সৌদি প্রশাসন। প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের আর্থিক উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এই কার্ডের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা থাকবে। এছাড়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে যারা বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের জন্য আগামী ২ মাসের মধ্যে প্রবাসী কার্ড চালু করা হতে পারে। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও জানান, যারা বেশি রেমিটেন্স পাঠাবেন তাদের জন্য বেশি লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরানোর দাবি দীর্ঘদিনের। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার প্রবাসী বান্ধব নীতি গ্রহণ করেছে এবং এ দাবির বাস্তবায়নে কাজ চলছে। প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করার বিষয়ে এক প্রশ্ন জবাবে তিনি বলেন, অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে চান, তবে বিভিন্ন জটিলতা ও প্রতারকদের কারণে তারা আগ্রহ হারিয়ে ফেলেন। এ সমস্যার সমাধানে সরকার প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। জুনের আগেই ওমান জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং পারদ ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সোমবার ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও আবহাওয়া দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শাহাম অঞ্চলে, যা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে প্রবাসী শ্রমিক ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শাহাম ছাড়াও দেশের অন্যান্য স্থানেও তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সামাইল ও ফাহুদে তাপমাত্রা ছিল ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিমা ওয়াতাইনে ৪৩.৬ ডিগ্রি, রুস্তাক ও মুশকিনে ৪৩.৫ ডিগ্রি, সুর ও বারকায় ৪৩.২ ডিগ্রি, জালানবনি বোহসানে ৪৩.১ ডিগ্রি, আল সোয়াইকে ৪৩.০ ডিগ্রি এবং ওয়াদি আল মাওয়েলে ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রবাসী কর্মীসহ স্থানীয় বাসিন্দাদের এ তীব্র রোদে চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আটলান্টিকের প্রমোত্তরেতে হান্টা ভাইরাসের সংক্রমণের খবরের পর বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ আশ্বস্ত করে বলেছে, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে তারা। সৌদির তরফ থেকে ইঁদুর ও দূষিত এলাকা এড়িয়ে চলা এবং ভ্রমণের সময় পর্যাপ্ত স্বাস্থ্য বীমা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী সৌদিতে এই ভাইরাসের সার্বিক হুমকির মাত্রা বেশ কম। এর কারণ হিসেবে দেশটির শক্তিশালী আগাম সতর্কবার্তা ব্যবস্থা, মহামারী নজরদারি সরঞ্জাম, সীমান্ত পর্যবেক্ষণ এবং খাদ্য ও পরিবেশগত স্বাস্থ্য নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। হান্টা ভাইরাস মূলত একটি বিরল রোগ, যা কিছু ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে। সাধারণত সংক্রমিত ইঁদুরের প্রস্রাব, লালা বা বিষ্ঠার সংস্পর্শে এলে কিংবা দূষিত কণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। তবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে এই ভাইরাস ছড়ানোর ঘটনা বেশ বিরল। নির্দিষ্ট কিছু ধরন এবং দীর্ঘ সময় আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি থাকার মতো সীমিত কিছু ক্ষেত্রেই কেবল এটি ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাসরত প্রবাসী সহ সব নাগরিকের জন্য ই-স্কুটার ব্যবহারে বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় পুলিশ। উপসাগরীয় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে মনিটরিং অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সহযোগিতায় আবুধাবি পুলিশের জেনারেল কমান্ড এই সতর্কবার্তা দেয়। সংস্থাটি জানিয়েছে, অনির্ধারিত স্থানে এবং সুরক্ষা সামগ্রী ছাড়া ই-স্কুটার চালালে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, যা সড়ক ব্যবহারকারীদের জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। আবুধাবির ট্রাফিক ও নিরাপত্তা টহল পরিদপ্তর ব্যবহারকারীদের কেবল নির্ধারিত এবং নিরাপদ লেনে ই-স্কুটার চালানোর নির্দেশ দিয়েছে। দুর্ঘটনা এড়াতে সাধারণ সড়ক ও যানবাহনের ভিড় থাকা এলাকাগুলো এড়িয়ে চলার উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুটার চালানোর সময় সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। সন্তানরা স্কুটার চালানোর সময় যাতে হেলমেট এবং কনুই ও হাঁটুর প্যাড সহ প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করে তা নিশ্চিত করতে অভিভাবকদের বলা হয়েছে। দুর্ঘটনা এড়াতে সন্তানদের নিরাপদ আচরণের বিষয়ে সচেতন করার কথাও উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। নিরাপদ ও সুস্থ হজ নিশ্চিত করতে এবার কঠোর অবস্থানে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৬ সালের হজ মৌসুমে হাজিদের সেবায় নিয়োজিত সকল কর্মীদের জন্য মেনিনজোকক্কাল টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল আজিজ আব্দুল বাকি এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, পবিত্র হজের দায়িত্ব পালন শুরু করার আগেই এই টিকা নেওয়া প্রতিটি কর্মীর জন্য আবশ্যিক শর্ত। মূলত জনাকীর্ণ পরিবেশে সংক্রামক ব্যাধির বিস্তার রোধ এবং কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতেই সুপ্রিম হজ কমিটির নির্দেশনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই টিকাটি একবার গ্রহণ করলে পরবর্তী ৫ বছর পর্যন্ত শরীরে সুরক্ষা প্রদান করে। তাই নির্ধারিত সময়ের মধ্যে যারা আগে টিকা নিয়েছেন তাদের নতুন করে ডোজ নেওয়ার প্রয়োজন নেই। তবে হজের কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে এটি একটি পূর্বশর্ত। টিকার পূর্ণ কার্যকারিতার জন্য কাজ শুরু করার অন্তত ১০ দিন আগে তা সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মীদের মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ও কোভিডের সর্বশেষ বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা সহজ করতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য তাদের কর্মস্থলেই টিকাদানের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা সেহেতি অ্যাপের মাধ্যমে দ্রুত টিকার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। মূলত হাজি ও কর্মী উভয় পক্ষের সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।